রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রচার মাধ্যম, যারা সত্যের প্রচার করেছেন, অনেক জালেমের মোকাবেলা করেছেন, তাদের একটি অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে সকলেই জানি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা এটাও একটা ঈমানের অঙ্গ। আমরা যারা আজকে বাংলাদেশে এদেশের নাগরিক আছি, আমরা সকলেই আমাদের দেশকে মহব্বত করি, ভালোবাসি। দেশের জনগণের প্রকৃত অবস্থা, এদেশে যারা বসবাস করেন সকল নাগরিকের ভালো মন্দ জানা, এগুলোও আমাদের ইসলামী দায়িত্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে সারা দেশের সমস্ত অবস্থা জানতে হলে কোন একটি মাধ্যম অনুসরণ করেই আমাদেরকে জানতে হবে। সেই মাধ্যম হচ্ছে গণমাধ্যম, সেই মাধ্যম হচ্ছে মিডিয়ার মাধ্যম। আজকে যাদের অনুষ্ঠানে, নয়া দিগন্তের অনুষ্ঠানে আমরা এসেছি, আমরা দেখেছি বিগত জালেম সরকারের আমলে ওনারা যে সাহসিকতার ভূমিকা রেখেছেন, আমরা মনে করি আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের এবং আজর আজিম দান করবেন। ওনারা যে সাহসী ভূমিকা পালন করেছেন, জালেমের বিরুদ্ধে যেভাবে লেখনীর মাধ্যমে এদেশের মানুষের ঈমানকে তাজা করেছেন, তা সত্যি প্রশংসাযোগ্য। আমরা দেখেন, বাংলাদেশের মানুষ একটা কথা জানি, যখন জালেম অনেক শক্তিশালী হয়ে যায়, তখন একটা কথা বলে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন তারা জুলুম এবং অত্যাচার শুরু করেছিল সর্বমহলে, এমনকি আলেম ওলামাদের উপর জুলুম শুরু করেছিল, তখন সর্বপ্রথম এই জালেম সরকার, এই যে জালেম বিড়াল, এদের গলায় সর্বপ্রথম 2013-তে যারা ঘন্টা বেঁধেছিল তারা হলো আলেম ওলামা। শাপলা চত্বরের সেই ঘটনা। তারপর থেকে জালেম যতবারই জুলুম করেছে, বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙার জবাব দিয়েছে এবং এর প্রচার আলহামদুলিল্লাহ আমরা নয়া দিগন্ত এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা প্রচার করতে দেখেছি এবং তাদের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঈমান এবং আমাদের সে জালেমের বিরুদ্ধে সংগ্রামী চেতনাকে জাগ্রত রাখতে পেরেছি। তো আমরা নয়া দিগন্তের আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের দলের মহাসচিব সাহেব আসছেন, আর অনেকে নেতারা এসেছেন। আমরা মনে করি নয়া দিগন্ত যদি এভাবে ওনাদের ভূমিকা পালন করতে থাকেন, বিগত দিনে যেভাবে ওনারা ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ এদেশে একসময় ইনসাফ কায়েম হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ইনশাআল্লাহ বুঝে পাবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নয়া দিগন্ত থেকে আল্লাহ তাআলা অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং এই নয়া দিগন্তের সাথে যারা থেকে বিভিন্ন ধরনের খেদমত করেছেন, সকলের জন্য আমাদের দোয়া থাকবে। সকলকে আমি জানাবো জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।